জিক্সার এফজেড এই দুটা বাইকের আসলে মানে বাজেটে বলেন বা বাইকের কোয়ালিটির দিক দিয়ে বলেন, এই দুটা বাইকের বিকল্প বাংলাদেশের বাজারে কিন্তু খুব একটা নাই। তবে অনেক কোম্পানি চেষ্টা করতেছে এই মুহূর্তে যে বাংলাদেশের বাজারে এফজেড এবং জিক্সারের কম্প্যারিজনে খুব একটা মানে এই বাজেট সেগমেন্টে এমন একটা বাইক দেওয়ার যেটা আসলে মানুষের পছন্দ হয় বা মানুষ ভালোবাসে বা মানুষের চাহিদা পূরণ হয়। এরকম অনেক কোম্পানি ট্রাই করছে অনেক কিছু দিয়ে। বাট রিসেন্টলি একটা বাইক লঞ্চ হয়েছে, সেটা হলো বাজাজ পালসার N160 কার্বোরেটর। এবং এটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এটার কালার। আর এখন আমার পিছনে যে বাইকটা আছে সেটা হলো N160, এটা FI ABS, মানে এটা ডুয়েল চ্যানেল ABS। এটা 2,70,000 প্লাস প্রাইজে সেল হচ্ছে। তবে বাংলাদেশের বাজারে এখন রিসেন্টলি যে বাইকটা লঞ্চ হয়েছে সেটা এটারই ছোট ভাই, বাজাজ পালসার N160 ডাবল ডিস্ক কার্বোরেটর। মানে ডাবল ডিস্ক কার্বোরেটর এই বাইকটা বাংলাদেশের বাজারে আমার মনে হয় যে এফজেড এবং জিক্সারের সেরা বিকল্প হতে পারে। তো বাকি ডিটেলসগুলো পুরো ভিডিওতে আলাপ করব। আমি হারুনুর রশিদ, আপনারা দেখছেন ওয়াইল্ড থ্রটল। তো ব্লগের শুরুতেই বলে নেই, এই যে বাজাজ পালসার N160 FI ABS, এটার সাথে বাজাজ পালসার N160 ডাবল ডিস্ক কার্বোরেটর, এটার মধ্যে কি পরিবর্তন আছে সেই ব্যাপারগুলো আসলে আপনাদের আগে প্রথমে বলে নিই। হ্যাঁ, সর্বপ্রথম চোখে পড়ার মতো পরিবর্তন যেটা আছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কালার। এই কালারটা মানে কার্বোরেটর ভার্সনের এই কালারটা বাংলাদেশে আর অন্য কোনো ভেরিয়েন্টে নাই, মানে বাজাজ পালসারের। এটা ইউনিক একটা কালার এখন, এবং কালারটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। এটা হলো সর্বপ্রথম চেঞ্জেস এই বাইকটার ভিতরে। তারপরে যে চেঞ্জেসটা আছে সেটা হলো ডিস্কে। এই যে দেখেন, এটা হলো ডুয়েল চ্যানেল ABS, এই যে ডুয়েল চ্যানেল ABS। এবং কার্বোরেটরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, কার্বোরেটরটার কিন্তু কোনো ABS নাই এবং ডাবল ডিস্ক। এটা হলো চেঞ্জেস। আর সবচেয়ে বড় চেঞ্জেস যেটা সেটা হলো FI এবং কার্বোরেটর। ঠিক আছে, কার্বোরেটর ভার্সনগুলোতে আপনি মোটামুটি বলা যায় যে একটু মানে র পাওয়ারটা একটু বেশি ফিল করবেন। যদিও কাগজে কলমে ইঞ্জিনের এটা বলেন বাজাজ পালসার N160 FI ABS বলেন আর কার্বোরেটর বলেন, দুটো বাইকের ভিতরেই কিন্তু কোনোটাতেই পাওয়ারের কোনো চেঞ্জেস নাই। সেম টু সেম ইঞ্জিন স্পেসিফিকেশন, পাওয়ার সব কিছু রাখা হয়েছে। বাট আমার মনে হয় কার্বোরেটর ভার্সনটা আপনি যখন রাইড করবেন তখন সেক্ষেত্রে র পাওয়ারটা একটু বেশি ফিল করবেন FI ভার্সনটার চেয়ে। আমরা FIগুলোতে মানে ওই র ফিলটা আসে না আসলে কার্বোরেটরে যেটা আসে। তো যাই হোক, এটা ছিল চেঞ্জেস। তারপরে যে চেঞ্জেসটা করছে সেটা হলো সাসপেনশনে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে FI ABS এর যে সাসপেনশনটা, এটা মোটামুটি তুলনামূলক মোটা, মানে এটা সাইজ একটু মোটা, কিন্তু কার্বোরেটর ভার্সনে কিন্তু সাইজটা চিকন। এটা হয়তো কস্ট কাটিং করতে গিয়ে হয়তো কোম্পানি এখানে আপনার একটু অন্যরকম কাজ করছে, কস্ট কাটিং করছে আর কি, যার কারণে মনে করেন এটা সাসপেনশন এখন ফিডব্যাকটা রোডে চালাইলে আসলে বোঝা যাবে যে এটার ফিডব্যাকটা আসলে কীরকম দিবে। তবে কস্ট কাটিংয়ে করছে, এটা কিন্তু কখনো হাইলাইট হবে না বা কেউ কিন্তু আপনাকে কখনো বলবে না যে আসলে এই জায়গায় চেঞ্জেসটা হয়েছে। এবং দেখেন, আপনি অন্যান্য ব্লগারদের ব্লগে অলরেডি হয়তো বা বাজারে চলে আসছে, আপনারা দেখতে পারেন। বাট আমি এই জিনিসটা নোটিস করছি বিধায় আপনাদেরকে আমি বললাম যে এটার সামনের ফ্রন্টের যে সাসপেনশনটা আছে এটা সাইজ কিন্তু একটু চিকন করা হয়েছে আর কি। তো যাই হোক, এই ছিল মোটামুটি এই বাইকের চেঞ্জেস। এবং সবচেয়ে বড় যে চেঞ্জেসটা আসছে সেটা হলো দুটার মধ্যে দামের পার্থক্য। হ্যাঁ, অবশ্যই দামের একটা পার্থক্য আসবে। সেটা হলো FI ABSটা 2,70,000, 65 থেকে 70,000 প্লাস দামে সেল হচ্ছে। আর কার্বোরেটর ভার্সনটা 2,35,000 টাকায় এখন বাজারে নিয়ে আসছে। ওকে, 2,35,000-এ যখন বাজাজ পালসার N160 কার্বোরেটর, মানে এটার ছোটো ভাই যখন বাজারে লঞ্চ করছে, এটার বেশ কিছু ফিচার আপনাদেরকে আসলে বলে দেওয়া দরকার। ফিচার না, মানে কম্প্যারিজন বলবো, এই বাজেটের যে কম্প্যারিজনটা আছে, মানে 2,35,000 টাকা বাজেটে যে বাইকগুলো এখন আপাতত বাংলাদেশের মার্কেটে আছে সেটার তুলনায় এই কার্বোরেটর ভার্সনটা কতটুকু আগায়া সেটা আমি আপনাদেরকে এখন একটু বলি। সেটা হলো, যদি এটা আমি সর্বপ্রথমে জিক্সারের সাথে তুলনা করি, জিক্সারের সাথে মেজর যে ডিফারেন্সটা আপনার চোখে পড়বে সেটা হলো জিক্সারের টায়ার সাইজ, এটার টায়ার সাইজ। মানে টায়ার সাইজটা আপনার একটু ডিফারেন্স চোখে পড়বে যে জিক্সারের টায়ার সাইজটা বড়। তবে এখন আমি আপনাদেরকে বলি, টায়ার সাইজটা ডিফারেন্স হলেও বাজাজ পালসার যারা চালাইছেন তারা জানেন যে N160 ব্রেকিং আসলে কীরকম চমৎকার।
বাজাজের সুজুকি জিক্সারের সাথে এফজেডএস সাথে ইয়ামাহার এফজেডের সাথে এবং যদি আপনি বাজাজ পালসার N160 কার্বোরেটর এই ভার্সনটার সাথে যদি ব্রেকিংয়ের কম্প্যারিজনে যান, টায়ারের দিক থেকে এফজেড এবং জিক্সার আগায় থাকলেও ব্রেকিং কিন্তু তিনটা বাইকের কোনোটাকে আপনি ফেলাই দিতে পারবেন না। তিনটা বাইকে একদম সমান তালে পারফরমেন্স করবে। এটা টায়ার সাইজের জন্য আমার মনে হয় যারা N160 চালাইছেন তারা অবশ্যই এই ব্যাপারটা বুঝতে পারবেন যে N160 ব্রেকিংটা আসলে কত দুর্দান্ত, কীরকম রেসপন্সটা করে। তো যাই হোক, সর্বপ্রথম যে ডিফারেন্সটা আপনারা হয়তো এটাই বলতে পারেন, যার কারণে আমি এই পয়েন্টটাই সামনে নিয়ে আসছি যে টায়ার সাইজের সাথে ব্রেকিংয়ের কোনো পার্থক্য তৈরি হবে কি না। টায়ার সাইজের সাথে ব্রেকিংয়ের কোনো পার্থক্য এই মুহূর্তে আপনারা এই তিনটা বাইক চালাইলে বুঝতেই পারবেন না যে আসলে কোনো পার্থক্য আছে কিনা। ব্রেকিং তিনটা বাইকের সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স আপনাকে দেবে কার্বোরেটর ভার্সনগুলোতে, যেগুলোতে এবিএস নাই। এবিএসের কথাটা আলাদা। এবিএসও কিন্তু বাংলাদেশের বাজারে N160 যে FI ABS যেটা দেখতেছেন এটার ব্রেকিং কিন্তু দুর্দান্ত এবং টপ নচ লেভেলের ব্রেকিং। ডুয়েল চ্যানেল এবিএসের বাইক অনেক আছে এই সেগমেন্টে, বাট N160 ব্রেকিংয়ের মতো কিন্তু অন্য বাইকগুলোতে আসলে নাই। ইঞ্জিনের স্পেসিফিকেশন সেম, ডিজাইন সেম, জাস্ট খালি কালারটা চেঞ্জ করা হয়েছে। সেই হিসাবে পারফরমেন্সের দিক থেকে N160 কিন্তু বাজারে অনেক আগে থেকেই আগানো। হ্যাঁ, কয়েকটা জায়গায় প্রবলেম আছে, সেটা পরে আসতেছি। আরেকটা ব্যাপার থাকে যে তিনটা বাইকের ভিতরে এফজেড সিরিজ বলেন, জিক্সার সিরিজ বলেন, আর হলো N160 সিরিজ বলেন, এখানে আপনার 2,30,000 টাকা বাজেটে শুধু একমাত্র FI বাইক হয়েছে, সেটা হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই বাইকটা কিন্তু FI, আর বাকিগুলো দুটোই কিন্তু কার্বোরেটর ভার্সন। তো এখন এই ব্যাপারটাতে মাইলেজের ব্যাপারটা কিন্তু অবশ্যই আসে, যে দুটো বাইকের ভিতরে আসলে মাইলেজ কোনটা আমাকে বেশি দিবে, এই ব্যাপারটা কিন্তু চলেই আসে। তো সেই হিসাবে যদি মাইলেজের কথা বলি, তাহলে বাজাজ পালসার N160 মাইলেজ খারাপ না, মাইলেজ যথেষ্ট ভালো। আমরা FI যে বাইকটা দেখছি এই বাইকটা থেকে আমরা বলতে পারি মাইলেজটা খুব ভালো ডেলিভার করছে এখন পর্যন্ত। আর পালসারের যে ডিএনএ, সেই পালসারের ডিএনএ অনুযায়ী পালসার যে মাইলেজটা দেয় সেটা আমরা সবাই জানি 40-42-এর আশেপাশে পালসারের মাইলেজটা সবসময় ঘোরাফেরা করে আর কি। যে পালসার সিরিজের বাইক আমরা যারা চালাইছি বা আমরা যারা জানি তারা এইটুকু জানি যে পালসার সিরিজের বাইকগুলো 40-42-এর আশেপাশে মাইলেজ ডেলিভার করে। আর জিক্সারের যে ব্যাপারটা, জিক্সারও কিন্তু সিমিলার কাইন্ড অফ মাইলেজ কিন্তু আপনাদেরকে দিবে, 40-42-45 এরকম মাইলেজ কিন্তু দেয়। এখন কথা হলো এফজেডএসও কিন্তু সেম মাইলেজই কোম্পানি ক্লেম করে, 40-42-45-50 এর ভিতরে, মানে 40 থেকে 45-এর মাঝখানে অ্যাভারেজ। এখন কথা হলো মাইলেজ যদি চিন্তা করেন তিনটা বাইকের সমান পজিশনে রাখা যায় এরকম একটা অবস্থা, তবে আপনি যে বাইকই চালান না কেন জেন্টলি যদি রাইড করেন, আপনি প্রত্যেকটা বাইকে যদি 6000 RPM-এর নিচে রাইড করেন, তাহলে প্রত্যেকটা বাইক থেকে কিন্তু আপনি মোটামুটি 45+ অ্যাভারেজে মাইলেজ পাওয়া সম্ভব। এটা প্র্যাকটিক্যালি রাস্তায় দেখা গেছে বা রাস্তায় বাইক চালানোর পরে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, জিক্সার বলেন, এফজেড বলেন, হর্নেট বলেন এবং এই N160 বলেন, যেটাই বলেন, এক্সব্লেড বলেন, এক্সব্লেডের মাইলেজটা একটু সামান্য বেশি, বাকি যে বাইকগুলো আছে এগুলো 45+ মাইলেজ অ্যাভারেজ আনা সম্ভব। তাহলে অবশ্যই এই বাইকগুলোতে মাইলেজ কার্বোরেটর ইঞ্জিন হিসেবে খুব একটা খারাপ না, আপনি সমান পজিশনেই রাখতে পারেন মাইলেজে। এখন আরেকটা ব্যাপার আপনারা বলতে পারেন যে ভাই তিনটা বাইকের ভিতরে লুকসের একটা কিন্তু ব্যাপার থাকে, যে তিনটা বাইকের ভিতরে লুকস কোন বাইকটার দুর্দান্ত হতে পারে। লুকসের ব্যাপারটা আমি আসলে যার যার পছন্দের উপর ছেড়ে দেই, কারণ এই ব্যাপারটা প্রত্যেকটা বাইকই সুন্দর, দেখতে দারুণ, এফজেডএসও দেখতে দারুণ, জিক্সারও দেখতে দারুণ, আর নেকেড স্পোর্টস জর্নার ভিতরে যদি বলেন N160 সেটা কিন্তু দারুণ। মানে এখন একটা ব্যাপার আপনাদের আসলে ক্লিয়ার না করলে নয়, সেটা হলো জিক্সার এবং এফজেড এটা কিন্তু কমিউটার সেগমেন্টের বাইক, আর N160 কিন্তু নেকেড স্পোর্টস জর্নার, মানে কমিউটার সেগমেন্টের নেকেড স্পোর্টস জর্নার ভিতরে পড়ে কিন্তু N160। সেই হিসাবে N160 লুকসটা কিন্তু বাকি যে দুটো বাইক সেই দুটো বাইকের তুলনায় মার্কস একটু বেশি পাবে, নাম্বার একটু বেশি পাবে আমার কাছ থেকে পার্সোনালি। আপনাদের কাছ থেকে কেমন পাবে আমি জানি না, তবে আমার কাছ থেকে পার্সোনালি এটা লুকসের মার্কসটা একটু বেশি পাবে বাকি দুটো বাইকের তুলনায়। কারণ এই দুটো বাইক নিয়ে কথা বলতেছি কম্প্যারিজনে, যার কারণে এই দুটো বাইক সম্পর্কে এই সাথে কম্প্যারিজন করতেছি। যে এই কারণ হলো আমার ব্লগের টাইটেলই হবে এটা, যে এফজেড এবং জিক্সারের সেরা বিকল্প যেটা, সেটা মোটামুটি বাজারে কিন্তু আসছে, আপনারা এখন দেখতে পারেন। তারপরে এখন আসি নেগেটিভ যে ব্যাপারগুলো আছে সেগুলোতে। এফজেড এবং জিক্সারের আফটার সেল সার্ভিস সম্পর্কে আমরা সবাই জানি, বাজাজের আফটার সেল সার্ভিস সম্পর্কেও আমরা মোটামুটি সবাই জানি যে ইয়ামাহা, সুজুকি এবং বাজাজ এই তিনটা বাইকের আফটার সেল সার্ভিস নিয়ে।
তো এখন যদি কথা বলি আপনার সেল সার্ভিসের ব্যাপারে, সেটা হলো বাজাজের এফআই যে ইঞ্জিনগুলো আছে এগুলোতে সার্ভিস করতে গিয়ে অনেক বেশি পেন খাইতে হয়েছে। সার্ভিস সেন্টারগুলোতে এই বাইকগুলো সার্ভিস আসলে সেইভাবে তারা প্রোভাইড করতে পারে নাই, যার কারণে কিন্তু N160টা অনেকটাই পিছায় আসছিল। যে অন্যান্য কম্পারেটিভ বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু N160 এফআই বেসকে আমি পিছায় রাখতাম শুধুমাত্র আপনার সেল সার্ভিসের যে ব্যাপারটা সেটার জন্য। তো এখন কার্বোরেটর ভার্সন যখন চলে আসছে, কার্বোরেটর ভার্সন থেকে সার্ভিস কিন্তু বাজাজ অনেক দিন থেকে দিয়ে আসতেছে। সেই হিসাবে আমার মনে হয় যে কার্বোরেটর ভার্সনের আফটার সেল সার্ভিস বাজাজের শোরুম থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ভালো পাবেন, এটা একটা আশা করা যায়। কারণ কার্বোরেটর ইঞ্জিনগুলো বাজাজ যদি অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সার্ভিস না নেন, অন্যান্য বাইকগুলোর মতো এই মনে করেন যে কার্বোরেটরের সার্ভিসটা আপনারা অন্য জায়গা থেকে, বাইরে মার্কেট থেকে, অন্য জায়গা থেকে আপনারা করে নিতে পারবেন। কারণ এই বাইকের সার্ভিস সবাই মোটামুটি করতে পারবে তখন, কারণ এফআইয়ের জন্য একটা প্রবলেম ছিল, সেটা এখন বাজাজের ক্ষেত্রে নাই। আর বাকি সুজুকি এবং ইয়ামাহার আফটার সেল সার্ভিস টপ নচ, বাংলাদেশের বাজারে ইয়ামাহা টপে থাকবে, তারপরে সুজুকি আফটার সেল সার্ভিস নিয়ে মানে পার্টস এবং সার্ভিস সেন্টারের যে পরিবেশ বা যেটাই বলেন সেদিক থেকে কিন্তু তারা আগে থাকবে। আপনি এফজেড এবং জিক্সারের যে রিসেল ভ্যালুটা পাবেন সেটা কিন্তু বাজাজের এই পালসার N160তে কিন্তু আপনি পাবেন না। এই শুধুমাত্র একটা কারণে, কারণ বাজাজের আফটার সেল সার্ভিস ভালো না। এটা ফাইনাল একটা সামারি যদি আপনাদের দেই, বাজাজ পালসার N160 কার্বোরেটর এই ভার্সনটা এখন কেন সেরা বিকল্প হবে, সেই হিসেবে এটা সর্বপ্রথম যে ইয়াটা আসে সেটা হলো এটার প্রাইস। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 সেল হচ্ছে আপনার 2,30,000 টাকার আশেপাশে। তারপরে জিক্সার কার্বোরেটর ভার্সনটা যেটা, সেটাও মোটামুটি 2,40,000 টাকার কাছাকাছি। তো সেই হিসাবে এই 2,30,000 থেকে 2,40,000 টাকা বাজেটের ভিতরে আমি যদি তিনটা বাইককে অ্যাজ এ বাইক হিসেবে যদি নাম্বারিং করি, তাহলে আমি এক নম্বরে রাখবো হলো বাজাজ পালসার N160 কার্বোরেটর, এখন এই ভার্সন যেটা আসে সেটা। কারণ এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই হঠাৎ করে একটা বাইক চলে আসলো, আপনি এটারই নাম্বার 1-এ দিচ্ছেন, তার কারণ কি? তার কারণ হলো বাজাজ পালসার N160 ইঞ্জিনটা কিন্তু পরীক্ষিত একটা ইঞ্জিন, বাংলাদেশের বাজারে বেশ কিছুদিন থেকে এটা পারফরমেন্স দিয়ে আসতেছে। তো ইঞ্জিন স্পেসিফিকেশন আমি ঘাটাঘাটি করে দেখছি, কোনো চেঞ্জ নাই, এবং বাজাজ পালসার N160 পারফরমেন্স হিসেবে কিন্তু কোনো খারাপ দিক আমার খুব বেশি চোখে পড়ে নাই। টুকটাক একটু সমস্যা আছে, সেটা হলো আফটার সেল সার্ভিস নিয়ে সমস্যা, সেটা ছাড়া বাজাজ এজ এ বাইক হিসেবে কিন্তু বাইকটাতে কোনো নেগেটিভ সাইড খুব বেশি একটা চোখে পড়ে নাই। তো তারপরে যদি থাকে তাহলে অবশ্যই সেটাকে রাখবো হলো ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 2 নম্বরে, এবং জিক্সারকে রাখবো 3 নম্বরে। তো আপনারা এখন এই বাজেটে সেরা বিকল্প হিসেবে আপনারা আরেকটা বাইক অপশন হিসেবে পাইলেন বাজাজ পালসার N160 কার্বোরেটর ডাবল ডিস্ক ভার্সন। তো আশা করি আমি আপনাদের আসলে জানাইতে পারলাম যে এফজেড জিক্সার ছাড়াও এখন বাজারে আরেকটা বিকল্প কিন্তু আছে, সেই হিসেবে আপনারা দেখতে পারেন বাজাজ পালসার N160। আবার বললেন না ভাই আমি বাজাজের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি। বাংলাদেশে বাজাজ, হিরো, এরা টিভিএস, এরা হচ্ছে সবচেয়ে বলতে গেলে যে মানে প্রমোশনের দিক থেকে সবচেয়ে দুর্বল, এবং তারা টাকা পয়সা খরচ করতে চায় না। তো এটাই বলতে চাই যে তারা আসলে আমাকে কোনো টাকা পয়সা দিয়ে বায়াস করে আমি কোনো রিভিউ দিছি না, আপনাদেরকে জাস্ট জানাইলাম যে বাজাজ পালসার N160 কার্বোরেটর এই ভার্সনটা বাংলাদেশে এখন আসছে। বাকি যে দুইটা অপশন ছিল এফজেড এবং জিক্সার, সেটার পরবর্তীতে আরেকটা বাইক অপশন হিসেবে আপনাদের এখন যোগ হলো এই সেগমেন্টে, মানে 2,35,40,000 টাকা, 30 থেকে 40,000 টাকা সেগমেন্টের ভিতরে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।